बिस्मिल्लाहि अल्हम्दुलिल्लाहि अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আমরা আজকে ইনশাআল্লাহ 54তম দিনের সিরা আলোচনা শুরু করব। So now we will be continuing from where we left. দেখেন, আমরা বদরের যুদ্ধ নিয়ে আলোচনা করছি। আমরা এই বিষয়ে আগেও বলেছি, আবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। দুই একটা জায়গাতে হয়তো আপনাদের কাছে কিছুটা কনফিউজিং মনে হতে পারে বা খটকা লাগতে পারে যে ক্রোনোলজি মনে হয় ঠিক হচ্ছে না। Yes, it can be, those are debatable because এমন না তো ওই যুদ্ধ ক্রোনোলজিক্যালি সাজিয়ে লেখা হয়েছে। ইভেন আধুনিক যুগের যুদ্ধ ঠিক ক্রোনোলজিক্যালি সাজিয়ে 100% লেখা যায় না। We get information from the people, those who participated, and they said, আমাদের ওলামারা শুধু এটি নিশ্চিত করেছেন যে those are the true narrations, and আমরা জানি যে ন্যারেশন সাহাবা পর্যন্ত যাবে। অফকোর্স রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গেলে তো হবেই, যেটা যায় উইথ এ প্রপার চেইন। যদি সাহাবা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যায়, দ্যাট দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, প্রোভাইডেড দ্যাট দ্য চেইনস উইল হ্যাভ টু বি কারেক্ট। সো এই জন্য আপনারা হয়তো কনফিউজ হতে পারেন, বাট রেস্ট অ্যাসিওর দ্যাট আই ট্রাই টু গ্যাদার অল দ্য ইনফরমেশন ফ্রম দ্য সাহি সোর্স। সো এখন আমরা দেখছি যে যুদ্ধ শুরু হওয়ার উপক্রম, প্রায় ফিজিক্যাল যুদ্ধ শুরু হবে। মূলত বদরের যুদ্ধ যেই সূরাতে আলোচনা করেছে সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল আনফাল। এই বদরের যুদ্ধতে সাহাবাদের কনফিউশনের কথা দেখেছি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরারই প্রথম 8 আয়াতে, 5 থেকে 8 আয়াতে বর্ণনা করেছেন, আমরা সেটা শুনেছি। এবং সূরাতুল বাকারাতেও 216 নম্বর আয়াতেও আমরা জানি যে প্রথম যুদ্ধের বিধান দিয়েছিলেন আল্লাহ সূরাতুল বাকারার 216 নম্বর আয়াতে, সেটাও আমরা আলোচনা করেছি। কিন্তু মূল বক্তব্যটা যেটা এখন আমরা বলতে চাচ্ছি যে this was the first battle, this was not easy, and এই যুদ্ধে, যেই যুদ্ধে কিনা যুদ্ধ মানেই তো একটা মরণ খেলা, when they realized, when they came to know that they will have to face the army, not the caravan, Allah revealed ayah that what was their inner self, তাদের মানসিক অবস্থাটা, অন্তরের অবস্থাটা কি হয়েছিল, সেই আয়াত আল্লাহ নাজিল করেছেন আমাদেরকে বোঝানোর জন্য যে ইটস নট ইজি, অ্যান্ড টু এনকারেজ দি সাহাবাস। এবং যেটা আমি শুরু থেকে বলছিলাম আপনাদেরকে যে ওই যুগে ওই রকম একটা ট্রাইবাল সোসাইটিতে, যেখানে blood relation সবসময় ইম্পর্টেন্ট, বাট টু লিভ ইউর লাইফ অন দ্য ফেস অফ দ্য আর্থ, blood relation is most important because that's a tribal society. ওখান থেকে মুসলিমীয় কিছু সাহাবাকে তারা বের করে দিয়েছে, তাদেরকে অত্যাচার করে তারপরে বের করছে। তারা এসে আশ্রয় নিয়েছে মদিনায়। তারপরে এখনো তাদের পিছনে ওরা লেগে আছে। কারা ওরা ওদেরই ব্লাড, কারো ভাই, কারো বাবা, কারো কাজিন, কারো আঙ্কেলস, এই তো এরা, এবং এদেরকে এখন ফেস করতে হবে। দুটো কারণে ফেস করতে হবে। প্রথম কারণ হচ্ছে আল্লাহ কমান্ড করছেন ফেস করতে। দ্বিতীয় কারণ হচ্ছে they also know that if they don't face them, if they can't really come out as winner, they are going to suffer. So it's a very, very precarious but touchy situation. এই যে সাইকোলজিটা থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারি, আল্লাহ advised this group of people both from the psychological point of view and also from the physical point of view. দেখেন,
যখনই কিনা সাহাবারা আল্লাহর নির্দেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মেনে অন্তরের ভেতর থেকে রাজি হয়ে গেলেন যে ইয়েস উই আর গোয়িং টু ফাইট দি কুরাইশ আর্মি, ডাজন্ট ম্যাটার হোয়াট, ঠিক তখন থেকেই আল্লাহ কিন্তু স্টার্টেড শাওয়ারিং অল দ্য ব্লেসিং অন দি সাহাবাস। মানে এর আগেও ব্লেসিংস তো দিচ্ছেনই, কিন্তু স্পেশাল ব্লেসিং ফর দি ব্যাটল। এবং দ্যাট ইজ দ্য সুন্নাহ অফ আল্লাহ, দিস ইজ দ্য ওয়ে অফ আল্লাহ। ইউ ট্রাই ইউর বেস্ট, ফার্স্ট অফ অল ইউ ক্লিয়ারিফাই ইউর ইন্টেনশন, আপনার নিয়তটা পরিষ্কার করে ফেলেন এবং আপনি মানসিকভাবে দৃঢ় হয়ে যান, এবং আপনার যত মিনস আছে, ফিজিক্যাল মিনস আছে, ওয়ার্ল্ডলি মিনস আছে, তা আপনি এক্সস্ট করেন। আল্লাহ, then Allah will help you, and when Allah helps you, you don't need anybody's help. That's the thing, and it is the way of Allah. Allah will send His blessing from anywhere and everywhere that one cannot even imagine. সেটা আমরা দেখব আস্তে আস্তে। সো এটা করতে যে কয়েকটা ফান্ডামেন্টাল বিষয় নিয়ে আমাদের কিছুটা বুঝতে হবে। যেমন ধরেন আমি যেটা আলোচনাটা করছিলাম যে this kind of sacrifice that Sahabas are going to do, already they have sacrificed a lot. Now a physical fight, this kind of sacrifice কিন্তু আসলে আমরা যদি রিয়েলাইজ করি যে আমি আমার জীবন উৎসর্গ করে দিব, আমি ফাইট করব আমারই নিজের রক্তের সম্পর্কের সাথে ফর or to establish la ilaha illallah and to get the pleasure of Allah and to get the Jannah. It's a mind-boggling kintu. It's not easy because at that point in time in Medina and in Makkah, আমরা আগেই যে বলেছি যে সাহাবারা যারা ইসলাম গ্রহণ করেছেন তারা তো ইসলামের ইজ্জত দেখেননি, ইসলামের শক্তি দেখেননি, তারা জানেনও না, তারা কেবলমাত্র সার্ভাইভ করাই তাদের জন্য কষ্টকর হয়ে গেছে। তো এই লোকগুলি এতটা স্যাক্রিফাইস কি আল্লাহকে ভয় করে করবে যে জান্নাত একদিন পাওয়া যাবে, আল্লাহকে ভয় না করলে, আল্লাহর কথা না মানলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানলে আমি জান্নাত পাবো না, শুধু এটুকু হবে? নো, you have to love Allah. আমরা আমাদের ফ্যামিলিতে কি দেখি, বাবা মা সন্তান সন্ততি, যদি আপনি কোর ফ্যামিলির কথা বলেন, what do we do? আমাদের মা আমাদের বাবা, they sacrifice their life, everything, especially mother, and most of the children they want to please their mother and the father. Why? Just because of love. এবং ভালোবাসলেই কেবলমাত্র আপনি আপনার সবকিছু উৎসর্গ করতে পারেন। তো এটাই হচ্ছে কিন্তু মূল। আমরা ইবাদত করি যে, আমরা যদি আল্লাহকে ভয় পেয়ে ইবাদত করি তাইলে আমরা কিন্তু ইবাদত করব কেবলমাত্র আল্লাহর কথা মানব কেবলমাত্র জাস্ট মানার জন্য। ভাই ওয়াক্ত হয়ে গেছে, নামাজটা আগে সেরে ফেলে, ভাই নামাজ হয়ে গেছে, বাস হয়ে গেছে। নো, এই জন্য কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বেলাল তুমি আযান দাও, কেউ নামাজেই কেবলমাত্র আমার অন্তর শান্ত হয়। মানে ইউ হ্যাভ টু লাভ আল্লাহ। তো you can't sacrifice without love. Fear cannot or hope cannot give you that kind of thing, because love মানেই হচ্ছে যে যাকে আমি লাভ করব তাকে সন্তুষ্ট করাটাই আমার জীবনের ব্রত। কিন্তু আমি সেটাও জানি যাকে আমি whom I love, that entity will try to please me. যে জন্য আল্লাহ বলছেন কোরআনে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। রাদ মানে হৃদা, হৃদাটা কি? হুব হচ্ছে লাভ, হৃদা হচ্ছে প্লিজিং, প্লেজার। তো আল্লাহ বলছেন যে ওরা আমার উপরে সন্তুষ্ট, আল্লাহর উপরে সন্তুষ্ট, আমিও আল্লাহর উপরে সন্তুষ্ট। দ্যাটস দ্য আলটিমেট ওয়ান্ট অফ হিউম্যান বিং। সেই কথাগুলো কিন্তু আল্লাহ সূরাতুল ইমরানের 31-32 নম্বর আয়াত দুটোতে আল্লাহ বলেছেন। অনেক জায়গায় আছে, এখানটায় আমি আপনাদের সবার জন্য বলছি, বিকজ এই দুইটা আয়া খুব ফেমাস। আমরা যারা কোরআন অল্প জানি অনেকের মুখে মুখে আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, সে বলো মুহাম্মদ, ইফ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, ফলো মি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ফলো মি বলতে, তাকে ফলো করার জন্য। ইউহিব্বুকুমুল্লাহু, দেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ উইল লাভ ইউ। ইউহিব্বুকুমুল্লাহু ইয়াগফির ওয়া ইয়াগফির, এন্ড হি উইল ফরগিভ ইউ যুনুবাকুম, তোমাদের সিনগুলোকে, তোমাদের পাপগুলোকে। ওয়াল্লাহু গফুরুর রহিম। এবং আল্লাহ পরে নিশ্চয়তা দিয়ে বলছেন, আয়াতটা শেষ করছেন যে আল্লাহ ইজ গফুর এন্ড রাহিম, হু ফরগিভস এন্ড রাহিম, হু গিভস রাহমা। সো আয়াতটা কেন আমরা আনলাম? জাস্ট আমাকে এক সেকেন্ড সময় দেন। এই হচ্ছে জুমে বাসার থেকে কাজ করার drawbacks. You have to abide by the family demand. Anyways, sorry for the interruption. So সাহাবারা এই কথাটা বুঝেছিলেন খুব স্পষ্ট ভাষায়, যে মুখে বললে হবে না, আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে ফলো মি। ফলো মি মানেটা কি? ফলো মি যেই শব্দটা আল্লাহ এখানটা ইউজ করেছেন, ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি শব্দটা হচ্ছে তাবা। তাবা শব্দটার মানে হচ্ছে ফলো সামওয়ান, একেবারে পায়ের সাথে পা মিলিয়ে পিছনে পিছনে আর কি, ফুটপ্রিন্ট ধরে ধরে ফলো করা। মিনস হোয়াট এভার ডিরেকশন হি টেকস, ইউ ফলো হিম লাইক দ্যাট। বিকজ প্রত্যেক ল্যাঙ্গুয়েজেরই তো ব্যবহারের শব্দ ব্যবহারের কারণ আছে, অ্যান্ড আল্লাহ কোরআনে যে শব্দ ব্যবহার করেছেন, দ্যাট ইজ দ্য অনলি ওয়ার্ড you can use in that circumstances, in that sentence, the best. তো ফলো করতে হবে রাসূলুল্লাহ। what does it mean? It means that whatever he says, whatever he does, and whatever he demands from us, you have to do that. You have to try your level best, and then only you will be able to love Allah. And if you don't love Allah, you don't expect anything, because পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ পরবর্তী আয়াতে বলছেন যে ওবিডিয়েন্সের কথা। আমরা বারবার বলছি ওবিডিয়েন্স, আল্লাহ প্রতি ওবিডিয়েন্স এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওবিডিয়েন্স, দিস ইজ সিনোনিমাস, এক্স্যাক্টলি দ্য সেম। আল্লাহ পরবর্তী আয়াতে বলছেন, কুল আতিউল্লাহ ওয়া রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেক্সট আয়াতে, বলো আতিউল্লাহ, ওবে আল্লাহ, ওয়া রাসূলা, এন্ড দ্য রাসূল, রাসূল এবং আল্লাহকে ওবে করো, মানো। ফাইন তাওয়াল্লাউ, তুমি যদি টার্ন অ্যাওয়ে, তুমি যদি চলে যাও বা না মানো, না মানে ইউ টার্ন অ্যাওয়ে, ফাইন্নাল্লাহা, বি শিওর, ইন্নাল্লাহা, সার্টেনলি, লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ ভালোবাসেন না কাকে? কাফিরিনকে, কাফেরকে মানে ডিসবিলিভারকে, ডিনায়ারকে। সো কেউ যদি আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওবে না করে, তাহলে সে আসলে কাফের। বিকজ আল্লাহ বলছেন সাথে সাথেই দে, তাহলে ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। এর আগের আয়াতেই বলছেন যে আল্লাহ বলে দিয়েছেন যে তুমি যদি আল্লাহকে ভালোবাসো তাহলে রাসূলকে ফলো করো, এবং এটা বলার পরে আল্লাহ বলছেন তুমি ওবে করো, আর যদি ওবে না করে টার্ন অ্যাওয়ে করো, তাহলে you are from the kafir, disbeliever. It's a serious term. It's a very serious term. First of all, let's try to understand. Sahabas understood the whole thing, and they tried to obey Rasulullah sallallahu alaihi wasallam with love, and this obedience and following Rasulullah sallallahu alaihi wasallam and Allah
is with love. You understand what I'm trying to say? And that is incumbent upon all the believers. And if somebody denies that, he cannot achieve that level, daraja. দেখেন ওই কারণেই কিন্তু ওই সময়ে সাহাবারা অতটা স্যাক্রিফাইস করতে পেরেছিলেন। They paved the way for us to live our life on la ilaha illallah. যার তারা যেই ট্রায়াল অ্যান্ড ট্রাইবুলেশনের মধ্য দিয়ে যে গিয়েছে তার শিকি ভাগ কেন কোনো পার্সেন্টেজই পড়ি না আমরা যেতে হচ্ছে। আমরা অনেক কান্নাকাটি করতে পারি, ডাজন্ট ম্যাটার, উই আর নট ফেসিং নাথিং। আমরা কেবলমাত্র শয়তানের ওয়াসাওয়াসার মধ্যে পড়ে থাকার জন্য আমরা সবাই উদ্গ্রীব। দ্যাট ইনক্লুডস অল অফ আস, মে আল্লাহ সেভ আস ফ্রম দ্যাট ইনশাআল্লাহ। জান্নাহ ইজ very expensive, and so to get an expensive thing you have to sacrifice a lot. It's not easy. ব্যাপারটা আরো কোন সিরিয়াস পর্যায়ে আছে আমরা আরেকটা উদাহরণ দেই, সেটা হচ্ছে সূরাতুন নিসা 65 নম্বর আয়াতে। why you have to try your level best to follow রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, and এটা না করলে কি হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজের শপথ করছেন। এই আয়াতটা কিন্তু ইটস এ one of the scariest ayah in regards to obedience of Rasulullah sallallahu alaihi wasallam, following Rasulullah sallallahu alaihi wasallam to get the pleasure of Allah. Very scary ayah. Allah তার নিজের কসম খেয়ে বলছেন যে ওরা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত না তাদের মধ্যে যেই অল্টারকেশন, বিবাদ, ঝগড়া সৃষ্টি হয়েছে সে ব্যাপারে তোমাকে বিচারক নির্ধারণ না করবে। ইউহাক্কিমুকা, হাকিম নির্ধারণ না করবে। শুধু তাই করবে না, তারপর তুমি যেই ফয়সালা দিবে, হোয়াট এভার জাজমেন্ট ইউ গিভ, তাদের আর অন্তরের মধ্যে কোনো দ্বিধা থাকবে না, তাদের অন্তরের মধ্যে কোনো ইল ফিলিংস থাকবে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভার্ডিক্টটা দিয়েছে সেটা সে শুধুমাত্র মেনে নেবে আউটওয়ার্ডলি তা না, অন্তরে থেকে হৃষ্ট চিত্তে মেনে নেবে। তারপর বলছে ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছে অ্যান্ড সাবমিট, মানে এটা করবে, কোনো রকমের সন্দেহ থাকবে না এবং তোমাকে সাবমিট করতে হবে। সাবমিট করে সাল্লিমা মানে শুধু সাবমিট করে, খুব শান্তির সাথে সাবমিট করতে হবে। সো আমরা এই কথাগুলি বললাম, অনেকগুলো কথা এই কারণে বললাম যে আমাদের মূল বক্তব্য হচ্ছে যে সাহাবারা এই মরণপণ যুদ্ধে নিজের রক্তের বিরুদ্ধে যুদ্ধ করতে নেমে এসছেন কেবলমাত্র জান্নাতের আশাতেই না, আল্লাহর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জন্য, ভালোবাসা অর্জনের জন্য। ভালোবাসা অর্জন করলেই তো প্রশান্তি, তাতেই তো উভয়ই স্যাটিসফাইড, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এবং সেটা করার জন্য আল্লাহ প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন যে হোয়াট ডাজ দ্যাট মিন, ইউ ডু ফলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আসলে? হি ইজ এ রাসূল, আল্লাহর বাণীকে আমার আর আপনার কাছে পৌঁছে দেবে। আল্লাহর সাথে তো মানুষের কোনো কথাবার্তা হবে না অন্যদের। সো আল্লাহ কি বলল, আল্লাহ কি চাইলো আমাদের কাছ থেকে, আল্লাহর এক্সপেকটেশন কি, সেটা বুঝবেন কার কাছ থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা যদি তাকেই ফলো করতে না পারি, আমার যদি দ্বিধা থাকে, তাহলে তো আর আল্লাহকে ফলো করা হলো না। এ হচ্ছে মধ্য কথা। তো সেই কথাটা মনে রেখে আমরা বদরের যুদ্ধকে আমরা ফলো করছি আর কি, যে কেন তারা এইরকম একটা আপাত দৃষ্টিতে মনে হবে এটা একটা উন্মাদ ঘটনা আর কি, এমন একটা অসম শক্তির সাথে যুদ্ধে নেমে গেল, কি হচ্ছে এবং আল্লাহ তাদেরকে কিভাবে হেল্প করছে, আল্লাহ কেনই বা এই হেল্পটা করছে, এই থেকে আমরা বুঝতে পারবো। সো
সো কিছু কিছু ঘটনা বলি, বদরের যুদ্ধের আগের রাতের ঘটনাগুলি কিছুটা বলি আমরা। আমরা যে আলোচনা করছিলাম যে the blessings of Allah subhanahu wa ta'ala is coming. The moment Sahabas decided to go out and fight, Allah started descending all kind of blessings in different shapes and forms. এবং আল্লাহ তো তার সৃষ্টি জগতের সব রহস্য দিয়েই সাহায্য করা শুরু করলেন, কারণ সাহাবাদের অন্তরের ভেতর শরীর, মন এবং আধ্যাত্মিক জাগতিক সকল বিষয়কেই আল্লাহ জানেন এবং তাকে সুদৃঢ় করতে হবে এই মানে পাহাড় পরিমাণ টাস্কে করার জন্য। সেজন্যই আল্লাহ আসলে ব্যাপারটা তাদেরকে এটা মজবুত করার জন্য আল্লাহ স্টার্টেড গিভিং অল দিস ব্লেসিং। তো একটা ব্লেসিং হচ্ছে আল্লাহ সাহাবাদেরকে আগের রাতে ঘুম দিলেন। আগের রাতে সাহাবারা ঘুমিয়ে গেলেন, তন্দ্রায় আসলো, তারপরে ঘুমিয়ে গেলেন। দেখেন পরের দিন যুদ্ধ, আমাদের তো ফাইনাল পরীক্ষায় অনেকের পরের দিন ঘুম হয় না, অনেকের সপ্তাহে নাকি ওই কি যেন বলে মান্থলি পরীক্ষায় ঘুম হয় না। কোথাও যেতে চাইলে যাত্রা করবেন, রাতে ঘুম হয় না, টেনশন লাগে। আর সেখানে মরণপণ যুদ্ধ হবে পরের দিন সকালবেলা, and they well know that they are as a physical strength they are inferior. তাদের চোখে আল্লাহ ঘুম এনে দিলেন, কারণ ঘুম আনলেই কেবল ওই প্রশান্তিটা আসবে। সেই জন্য আল্লাহ তাদের চোখে ঘুম এনে দিলেন এবং আল্লাহ সেটা কোরআনে বলেছেন সূরাতুল এই আনফালেরই 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে এই ঘুমের কথা। আল্লাহ বলছেন, স্মরণ করো যখন তিনি তোমাদেরকে ঘুম দিলেন বা তন্দ্রায় আচ্ছন্ন করলেন তার পক্ষ থেকে নিরাপত্তা হিসাবে, এবং আকাশ থেকে তোমাদের উপর বৃষ্টি দিলেন, আর যাতে এর মাধ্যমে তিনি তোমাদেরকে পবিত্র করবেন আর তোমাদেরকে শয়তানের যে ওয়াসওয়াসা থেকে দূর করবেন এবং তোমাদের অন্তরকে দৃঢ় করবেন, এবং এর মাধ্যমে তোমাদের পাগুলোকে শক্ত রাখবেন, স্থির রাখবেন। ইউসাব্বিত আকদামানা মানে মাটির উপরে। তো দেখেন আল্লাহ এই যে বলছেন যে নিরাপত্তা, তন্দ্রা ছিল তাদের জন্য, এই যে ঘুমটা ছিল ওদের জন্য নিরাপত্তা, আমানা। আল্লাহ বলেছেন যে শব্দটা ইউজ করেছেন আমানা, নিরাপত্তা। আর বৃষ্টি ছিল তাদের জন্য পবিত্রতা অর্জন করা, তাহারা অর্জন করার জন্য বৃষ্টি, এবং শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করার জন্য করে অন্তরকে দৃঢ় করার জন্য। এবং একটা হচ্ছে অন্তর দৃঢ় করা, একটা হচ্ছে ফিজিক্যালি পাগুলোকে দৃঢ় করা, মানে আসলে শক্তি সঞ্চয় করা, শক্ত করে পায়ের নিচে মাটি থাকা, যাতে করে তারা যুদ্ধ করতে পারেন। কিন্তু ওই আগের রাতে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাননি, তিনি সারা রাত দোয়া করেছেন আল্লাহর কাছে, এবং তিনি তো জানেন আল্লাহ তো তার কাছে খবর পৌঁছে দিয়েছেন। আমরা বলেছি আগের ক্লাসেও যে এর থেকে তোমার বিজয়ী হবে, ইউ উইল বি উইনার। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতেই চুপ করে নেই, বিকজ ফিজিক্যালি এই পৃথিবীতে যেই অবস্থা, তাদের দুই শক্তির ভারসাম্যর কথা চিন্তা করলে একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের শক্তি হচ্ছে নাই ওদের তুলনায়, 1/3 অফ দ্য পিপল। তো সেটা তো জানে না রাসূলুল্লাহ, সেজন্য সে কন্টিনিউয়াসলি আল্লাহর কাছে থাকছে। হি ইজ দ্য মোস্ট ওবিডিয়েন্ট বান্দা অফ আল্লাহ। আল্লাহ যত বান্দা সৃষ্টি করেছেন তার মধ্যে মোস্ট ওবিডিয়েন্ট হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিস ইজ দ্য সাইন অফ ওবিডিয়েন্স। সারা রাত ধরে উনি দোয়া করছেন। ইমাম আহমেদে বর্ণনায় এসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সারা রাত জেগে জেগে অনেক দোয়া করছেন। ওয়ান অফ দি ন্যারেশন ইজ, ও আল্লাহ, আজ যদি আপনি এই দলটিকে ধ্বংস করে দেন তাহলে এই দুনিয়ায় আপনার ইবাদতের জন্য তো আর কেউ থাকবে না, আর কোনো মানুষ অবশিষ্ট থাকবে না। ও আল্লাহ, আমাদের সাহায্য করুন। কতটা করুণ সুরে, কতটা আস্থার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ ওদিকে সাহাবাদেরকে ঘুম পাড়াচ্ছেন, ঘুম দিচ্ছেন ফর গুড রিজন। এবং
দেখেন এই রেইন কিন্তু কেন রেইন হলো অনেক বললাম দুটো, কিন্তু আর কিছু ঘটনা আছে। তো বেসিক্যালি বলা হয় যে তখন কিছু সাহাবার দেওয়ার ইন জানাবা, মানে ইমপিউরিটি হয়েছে ওদের রাতে ঘুমে, সেটাকে পিউরিফাই করার জন্য। দেখেন পিউরিফিকেশন, ফিজিক্যাল পিউরিফিকেশন মানুষের অন্তরকেও কিন্তু পিউরিফাই করে। কারণ আপনি ফিজিক্যালি ইমপিওর থাকলে, আপনি কোনো নাজাসে হাত দিলে বা টাচ করলে, আপনি ওটা পিউরিফাই না হওয়ার পর তো ইউ ডোন্ট ফিল গুড। মানে ফিজিক্যাল আউটওয়ার্ড পিউরিফিকেশন তাহারা হেল্প ইউ টু অর এক্সপেডাইটস দি ইন্টারনাল তাহারা, আত্মশুদ্ধি, মানে শারীরিক এবং আধ্যাত্মিক শুদ্ধি, সূচি অর্জন করা বাংলায় যাকে আমরা বলি আর কি। এবং সেজন্য গোসল করে কিন্তু মানুষ পিউরিফিকেশনের পূর্ণতা নেয়, সেজন্য জানাবার পরে গোসল করাটা ফরজ হয়েছে ইসলামে। দিস ইজ দ্য ফিতরা অফ হিউম্যান বিইং অ্যাকচুয়ালি। এই যে জন্য কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বৃষ্টি দিয়েছেন আগের রাতে, কারণ ওখানে তো পানি যথেষ্ট না। আর ওই টেন্টগুলি তো, যে যুদ্ধের যে টেন্ট হয়েছে, ওই টেন্ট মানে তো এই না যে সুরক্ষিত টেন্ট, বৃষ্টি পড়লে গায়ে পড়বে। তারা পিউরিফাই হয়েছেন, তারা উজু করেছেন, তাদের অন্তরে প্রশান্তি এসে তারা শুদ্ধ হয়েছে। এবং দুই রকমের পিউরিফিকেশনের কথাই কিন্তু আল্লাহ বলেছেন, যে যেমন ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমুয়াতে, যে ৬২ নম্বর সূরার ২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন কাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ বলছেন যে ইট ইজ হি হুয়াল্লাযী, মানে আল্লাহর কথা বলছেন, বাআসা ফিল রেইজ অর সেন্ট ডাউন ফিল উম্মিয়িনা রাসূলাম, একজন রাসূল পাঠিয়েছেন উম্মিদের মধ্য থেকে, মানে আনলেটারদের মধ্য থেকে, কি করার জন্য? ইয়াতলু, টু রিসাইট, আলাইহিম, আপন দেম, আয়াতিহিম, আল্লাহর আয়াতকে রিসাইট করার জন্য, দ্যাট ইজ কোরআন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পিউরিফাই করার জন্য, ইউআল্লিমুহুমুল, তাদেরকে শেখানোর জন্য কি কিতাবা, ওয়াল হিকমাতা, এবং হিকমা শেখানোর জন্য, ওয়া ইন কানু ফি মিন কাবলি লাফি দালালিম মুবিন, তারা আগে থেকেই ওয়াজ ইন দালালা, মিসগাইডেন্সে ছিল, ক্লিয়ার মিসগাইডেন্স, মুবিন। তো দেখেন আল্লাহ কিন্তু শুরু করেছেন, এই রসুল পাঠিয়েছেন আয়াত তাদের উপরে পড়ার জন্য। কেন? তাদেরকে পিউরিফাই করার জন্য। পিউরিফাই করার পরেই আল্লাহ বলছেন, ইউযাক্কিহিমের পরে বলছেন ইউআল্লিমুল কিতাবা, আগে পিউরিফাই করো, তারপরে কিতাব শিখাও। মানে ইউ হ্যাভ টু পিওর বোথ ফিজিক্যালি অ্যান্ড ইন্টারনালি। এটা হচ্ছে পিওর করে দেওয়ার জন্য। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সূরা 98-এ, সূরা 90 হচ্ছে সূরাতুল বায়িনা, বিখ্যাত সূরা, তার সেকেন্ড আয়াতে বলছেন, রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা, আল্লাহ রাসূল পাঠিয়েছেন ফ্রম আল্লাহ, হু ইজ রিসাইটিং, ইয়াতলু সুহুফা মানে সহিফা, মানে স্ক্রিপচার্স, বুকস, স্ক্রিপচার্স, মুতাহহারা, কোন স্ক্রিপচার? যেটা কিনা পিওর স্ক্রিপচার, পিউরিফাইড স্ক্রিপচার। তো স্ক্রিপচারও, আল্লাহর বাণীও পিওর, আর সেই বাণী গ্রহণ করার জন্য মানুষকে হতে হবে পিওর, বোথ ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি। দ্যাটস হোয়াট আল্লাহ ইজ ডুইং in Badr by rain and the dream. এবং আল্লাহ বৃষ্টিও ঠিক সেইভাবেই ফেলেছেন। বর্ণনা থেকে এসছে যে মুসলমানদের সাইডে বৃষ্টি ওয়াজ এডিকুয়েট, প্রপার, ইন রাইট কোয়ান্টিটি, এই জন্য বদরের ওইখানটায় মাটি শক্ত হয়ে গেছিল। কিন্তু কুরাইশদের সাইডে বৃষ্টি ওয়াজ নট ইন দ্য রাইট কোয়ান্টিটি, এই জন্য দে ওয়ার অন দ্য মাড। কারণ বদরে এখনও গেলে দেখা যায় যে বদরের বালি কিন্তু একটু মানে যেটাকে বলা হয় ধুলোপূর্ণ আর কি, ভেরি লুজ, এবং সেই জন্য ওখানে কিন্তু হাঁটাই ডিফিকাল্ট, সে যুদ্ধ করা তো আরও ডিফিকাল্ট হবে। সো ওই বৃষ্টি পড়ে কিন্তু বালিতে প্রপারলি বৃষ্টি পড়লে ইট বিকাম solid, so you can run and fight and do your stuff. আমার মনে হয় আমরা একটা ব্রেক নেই ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম।
আমরা দেখছি যে আল্লাহর কাছ থেকে বিজয়ের সুসংবাদ পাওয়ার পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রজ্ঞা এবং মেধা অনুযায়ী তার যত অ্যাভেলেবল সোর্স আছে, রিসোর্সেস আছে, সবগুলোকে একসাথে করার, সবগুলোকে ব্যবস্থা করার, সবগুলোকে ইস্তেমাল করার চেষ্টা করেছেন এবং করেছেন। তারপরেও ফিজিক্যালি, আউটওয়ার্ডলি মুসলিম দল এবং মুশরিক দলের মধ্যে পার্থক্য আকাশ পাতাল। কোনো বিবেচনাতেই দুই দল এই যুদ্ধে মানে মুসলমানদের কোনো রকম আশা থাকার কোনো কারণ নেই। না আছে লোকবল, না আছে তাদের ইকুইপমেন্ট বল। কিন্তু এটা করার পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে সমর্পণ করলেন আল্লাহর কাছে। উনিও সেটা জানেন, সেজন্য আল্লাহর কাছে চাইতে থাকলেন যাতে কোনো রকমেই ওনার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ নেভার কমপ্লেসেন্ট দ্যাট Allah is with me, Allah will help me, though he knows well. He was never complacent because he sallallahu alaihi wasallam always knew and acted upon his responsibilities, what he is supposed to do as a human being and as a prophet of Allah. সেটা উনি করার জন্য নেমে গেলেন। সেটা কি? উনি তখন being the best of the or best of the abd of Allah subhanahu wa ta'ala, সারা রাত ধরে সালাতে, সেজদায়, দোয়াতে ব্যস্ত থাকলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও সারা দিন উনি পরিশ্রম করেছেন, ওই সময় ওনারও ঘুমে যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি তা করলেন না এবং আল্লাহর কাছে দোয়া চাইতে থাকলেন, কন্টিনিউয়াসলি আল্লাহর কাছে চাইতে থাকলেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি তো আর কেউ কোরআন পালন করতে পারে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি ম্যানিফেস্টেশন অফ কোরআন। হি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ বেসিক্যালি আস্কিং আল্লাহ অ্যান্ড হি নোজ দ্যাট আল্লাহ উইল গিভ মি। এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, I have never seen anyone pleading more than the Rasulullah sallallahu alaihi wasallam pleading in the night of Badr. He was asking so much. Rasulullah sallallahu alaihi wasallam কি সেই রাতে ঘুমিয়েছিলেন আসলে? ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার কাছ থেকে আমরা জানতে পাই যে সেই রাতে মাঝে মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা তন্দ্রাচ্ছন্ন হয়েছিলেন। ওই সময়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ স্বপ্ন দেখিয়েছিলেন, যেই স্বপ্নের কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এসে কমিউনিকেট করেছিলেন। এবং যেই কথাটা আল্লাহ, যেই স্বপ্নের কথাটা সূরাতুল আনফালের 43 নম্বর আয়াতে বলেছেন, যখন আল্লাহ তোমাকে স্বপ্নে তাদের মানে কুরাইশদের সংখ্যা অল্প দেখিয়েছেন, আর যদি তিনি তোমাকে তাদের সঠিক সংখ্যা দেখাতেন তাহলে তোমরা অবশ্যই সাহস বা মনোবল হারাতে এবং বিষয়টি নিয়ে অবশ্যই তর্ক বা বিতর্ক শুরু করতে, যুদ্ধে যাবে কি না। কিন্তু আল্লাহ রক্ষা করেছেন এর থেকে তোমাদেরকে। নিশ্চয়ই তিনি জানেন তোমাদের অন্তরে বা হৃদয়ে যা আছে। খুব স্পষ্ট ভাষায় কিন্তু আল্লাহ বলছেন যে, প্রথমে বলছেন স্বপ্নে কাকে বলছেন, এইখানটায় বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তোমাকে। যখন আল্লাহ তোমাকে স্বপ্নে তাদেরকে মানে কুরাইশদেরকে সংখ্যা অল্প দেখিয়েছেন, আর যদি তিনি তোমাকে তাদের সংখ্যা সঠিক সংখ্যা দেখাতেন তাহলে তোমরা অবশ্যই, তোমাকে সঠিক সংখ্যা দেখাতেন তাহলে তোমরা অবশ্যই, মানে স্বপ্নটা দেখাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। It says that it is incumbent upon Rasulullah sallallahu alaihi wasallam to communicate Allah's wahi very clearly, very properly. তাহলে তোমরা অবশ্যই সাহস এবং মনোবল হারাতে এবং বিষয়টি নিয়ে নিশ্চয় বিতর্ক শুরু করতে, কনফিউশন হতো, কিন্তু যুদ্ধ যাওয়া কি না যাওয়া নেই। কিন্তু আল্লাহ তোমাদেরকে সেই কনফিউশন থেকে রক্ষা করেছেন। দিস ইজ দ্য লাভ অফ আল্লাহ। কেন মানে মানুষকে আল্লাহ সৃষ্টি করেই কেবলমাত্র গাফেল অবস্থায় ঘোরার জন্য আল্লাহ ছেড়ে দেননি, যা আল্লাহ অন্য জায়গায় বলেছেন।
আল্লাহ মানুষকে গাইডেড করেছেন, হুদা দিয়েছেন। এই হুদা হচ্ছে এটা, কারণ এইটা যদি আল্লাহ ক্লিয়ার না করতেন, ওই রকম একটা সংকটাপন্ন অবস্থাতে সাহাবারা বিতর্কে লিপ্ত হতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং দে উড হ্যাভ ট্রান্সগ্রেসড, যার পরিণতি খারাপ হতো ওনাদের জন্য। এই কথাটাও আল্লাহ বলে দিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন, উঠে সকালবেলা ওঠার পরে হি ওয়াজ মোর এনার্জেটিক, কনফিডেন্ট এবং অপটিমিস্টিক, বিকজ আল্লাহ তাকে স্বপ্ন দেখিয়েছেন এবং তা কমিউনিকেট করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রণকৌশল তৈরি করা শুরু করলেন সাহাবাদেরকে নিয়ে, এবং যেই কৌশলটা তিনি তৈরি করলেন, যা আরবে তখন যোদ্ধারা ওই কৌশলটা করতো না যুদ্ধের সময়। সেই কৌশলটা কি? মার্চ ইন এ ব্যাটালিয়ন ইন রোজ অ্যান্ড ফ্ল্যাঙ্কস। কিন্তু আরবে তখন যোদ্ধারা যুদ্ধ করতো বেসিক্যালি অ্যাটাক অ্যান্ড রিট্রিট। একসাথে সবাই অ্যাটাক করতো, একসাথে রিট্রিট করতো, মানে হাঁপিয়ে গেলেও একসাথে হাঁপাতো, এবং এনার্জেটিক যখন হয়ে যেত তখন একসাথে করতো। সো দে ডিডন্ট হ্যাভ দ্য ডিফেন্স। বাট এই প্রসেসে মুসলমানদের যে প্রসেসে শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ঠিক নামাজে সারিবদ্ধভাবে দাঁড়ানোর মতো করেই উনি ওনাদেরকে দাঁড় করালেন। দাঁড় করিয়ে প্রথম সারিতে রাখলেন বর্ষা ধারণকারী যে দল সৈন্যরা, যাদের প্রথম কাজ হচ্ছে আসলে অশ্বারোহী মানে ক্যাভালরিকে অ্যাটাক করা, ওদেরকে মানে ওদের গতিকে স্লথ করা, কমিয়ে দেয়া। তারপর দ্বিতীয় সারিতে করলেন তীরন্দাজদেরকে রাখলেন, আর্চারদেরকে রাখলেন। পেছনের সারিতে রাখলেন যারা সোর্ড অ্যান্ড দি গার্ড নিয়ে দাঁড়িয়ে আছে। এতে দাঁড়ালো কি, যে প্রথমে যে বর্ষা নিয়ে দাঁড়িয়ে আছে ওনারা অ্যাটাক করছে, পেছনে ওনারা দাঁড়িয়ে আছে, তার মানে কি একসাথে সবাই টায়ার্ড হচ্ছে না এবং দে ক্যান প্ল্যান দ্য অ্যাটাক, যুদ্ধের গতিবিধি লক্ষণ করতে পারছে। দ্যাট লাইক আই সে দ্যাট ওয়াজ ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ দি আরাবিয়া। এবং পুরা দলটাকে একটা ওয়ালের মতো মনে হচ্ছে আর কি। দে স্ট্যান্ড লাইক ওয়াল, দে মুভ লাইক ওয়াল। So which was more effective? This is the smart thinking of Rasulullah sallallahu alaihi wasallam. এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কিন্তু এটা অ্যাপ্রুভ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ইনফ্যাক্ট এই কথাটাই বলেছেন সূরাতুল আস-সাফ 61 নম্বর সূরাতে আল্লাহ বলেছেন 4 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলি সাফফান মানে সারি, কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস। মানে আল্লাহ বলছেন যে আল্লাহ লাভস, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা, তাদেরকে ভালোবাসে, দোজ হু ইউকাতিলুনা ফি সাবিলি, যারা আল্লাহর উদ্দেশ্যে যুদ্ধ করে, ফাইট করে, ইন রোজ সাফফান, and they are a single structure, bunyanan marsus, which is firmly joined structure. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজটাই করছেন। যদিও মুসলমানদের তখন আমরা আগেই বলেছি বদরের যুদ্ধে কেবলমাত্র 2টো ঘোড়া ছিল। এর থেকে বোঝা যাচ্ছে যে আমার কাছে যা আছে তার সর্বোত্তম ব্যবহার করা আমার দায়িত্ব, এন্ড সেই ব্যবহার করার জ্ঞান, প্রস্তুতি, ট্রেনিং সব আমার নেওয়া আমার দায়িত্ব, এবং আমার সেই ডেভেলপমেন্ট করা নিজেকে আমার দায়িত্ব, আমার যাতে সেই হিকমা থাকে। এইটা দেখে কুরাইশরা আসলে ভরকে গেছে প্রথমেই, কারণ দে ওয়ার নট এক্সপেক্টিং দ্যাট। দ্যাট ওয়াজ দি ফার্স্ট থিং দ্যাট হ্যাপেন্ড ইন কুরাইশ টেন্ট। কুরাইশ টেন্টে কী ঘটলো, যে তারা এইরকম একটা অবস্থা দেখে এমনই ভরকে গেল যে ওই প্রথমে যেই ধাক্কাটা খেলো, দ্যাট they couldn't come out of that setback. Eventually they had to just lose everything. That was the great strategic move, and this shows the a great military mind of Rasulullah sallallahu alaihi wasallam. আজকে আপনার কাছে মনে হচ্ছে এটা খুব একটা সহজ জিনিস, এটা তো এরকম করেই তো করে। It's not that. That was unheard of at that point in time. এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরবর্তীতে আমরা তার যতগুলি যুদ্ধ আছে সেগুলো আমরা যখন অ্যানালাইসিস করব তখন দেখব যে থ্রু আউট হিজ লাইফ হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনভেন্টেড strategies of the war,
and implemented them. কখনো কখনো তিনি নিজের থেকে করেছেন, কখনো কখনো সাহাবাদের বুদ্ধি থেকে নিয়েছেন, যেমন সাহাবাদের অ্যাডভাইস থেকে নেই। যেমন আমরা দেখলাম যে পানির কূপের ব্যাপারটা আল হুবাব রাদিয়াল্লাহু আনহু যে অ্যাডভাইস করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুক দ্যাট। এবং বিখ্যাত ঘটনা আছে খন্দকের যুদ্ধে। সেই খন্দকের যুদ্ধে খন্দক খনন করার বুদ্ধি কার থেকে এসেছিল? সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে। এরকম আরও আছে। When time comes we will talk about it inshallah. তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিবদ্ধ করে দাঁড় করিয়ে দিয়ে as the commander in chief he sallallahu alaihi wasallam started inspecting the roads. That is also the duty of the commander of the warfare. So সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার জন্য ওনার হাতে একটা স্টিক নিলেন। স্টিকটা কি ছিল? ইট ওয়াজ এ অ্যারো, যে অ্যারোর পিছনে তো পালক লাগানো থাকে, পালক ছিল নাকি বেয়ার ছিল, ওটা নিয়ে উনি সবাইকে পরীক্ষা করছেন লাইনটা স্ট্রেট আছে কিনা। এক সময় উনি যেমন নামাজের সময় কিন্তু উনি করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের রো স্ট্রেট আছে কিনা, ঠিক যেমনই করছেন। তখন উনি ইন্সপেকশন করছিলেন, তখন সাওয়াদ রাদিয়াল্লাহু আনহু, সাওয়াদ ইবেন গাজিয়া রাদিয়াল্লাহু আনহু, সে লাইনে হয়তো ঠিকমতো ছিল না, তাকে উনি পেটের মধ্যে খোঁচা দিলেন। অফকোর্স রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খোঁচা দিলেন, সতর্ক করলেন, এবং তার মধ্যে স্নেহ তো আছেই। সেই খোঁচা পেয়ে বেসিক্যালি হি ফোকড, যাকে আমরা বলি। সাওয়াদ রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে অ্যাজ ইফ হি ওয়াজ প্রিপেয়ার্ড উনি বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আঘাত করেছেন, ব্যথা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ সেন্ট ইউ or hasn't sent you but with truth and justice. আল্লাহ আপনাকে ট্রুথ এবং জাস্টিস দিয়ে পাঠিয়েছেন। সো আই ওয়ান্ট জাস্টিস ফর মি। আপনি আমাকে ব্যথা দিয়েছেন। মানে চারিদিকে অবাক লোকজন যে উনি কি ব্যাপার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এইরকম কথা বলছেন। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত থেকে স্টিকটা ফেলে দিলেন, ফেলে দিয়ে বললেন, নাও ইটস ইয়োর টার্ন, ইউ জাস্ট রিটার্ন ইট ব্যাক টু মি, তুমি যা করতে চাও। তখন সাওয়াদ রাদিয়াল্লাহু আনহু কি করলেন? এটা যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করলেন, সাওয়াদ রাদিয়াল্লাহু আনহু ইমিডিয়েটলি went to রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, pulled his shirt and hugged him and kissed his stomach. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের মধ্যে চুমা দিতে লাগলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হোয়াটস গোয়িং অন সাওয়াদ, হোয়াটস গোয়িং অন? তখন উনি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সিচুয়েশনটা দেখেন, কি কঠিন সিচুয়েশনে আমরা আছি, আমি বাঁচবো কি মরবো জানি না। ওয়াল্লাহি আমি চেয়েছিলাম মৃত্যুর আগে আপনার শরীরের চামড়ার সাথে নিজেকে স্পর্শ করতে এবং তার থেকে ব্লেসিং নেওয়ার জন্য, যাতে আমি মরে গেলে অ্যাটলিস্ট আমি শান্তি পাই, বলতে পারি যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের সাথে আমার দেহ মিলেছে। মানে এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হি ওয়াজ ইমোশনাল টু, উনি খুব দোয়া করলেন ওর জন্য। দেখেন একজন সাহাবা ওই সময় কতক্ষণ পরে যুদ্ধ শুরু হবে, যে যুদ্ধে তার মৃত্যু হতে পারে, তার মনের বাসনা কি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার প্রতি বিহেভিয়ারটা কি। ফ্রম দি সাইড অফ দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাস্টিস অ্যাট ইটস বেস্ট। It doesn't matter whether you are a leader or you are a follower, এবং whether you are a ruler or ruled, আপনার জাস্টিস আপনাকে করতে হবে। এবং ফ্রম দ্য সাইড অফ সাওয়াদ রাদিয়াল্লাহু আনহু, this is the training of রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, you stand for your right, justice. যদিও ব্যাপারটা ইমোশনাল কনোটেশন, এটা ইমোশনাল একটা ব্যাপার, বাট ইট হ্যাজ গট আদার কনোটেশনস, দ্যাট নবীর সামনে দাঁড়িয়ে সে তার ইয়ে চাচ্ছে, ন্যায় চাচ্ছে, এবং সে বলছে আপনি তো, আল্লাহ তো আপনাকে ন্যায় দিয়েই পাঠিয়েছিলেন। এই হচ্ছে ইসলামের শিক্ষা, ন্যায়ের জন্য তোমাকে দাঁড়াতে হবে, ডাজন্ট ম্যাটার হু হি ইজ।
if and you have to know how to ask for it. অ্যারোগেন্সের কোনো দরকার নাই। এবং নবীর প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবাদের ভালোবাসা, মৃত্যুর আগে তার চাওয়া কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক শরীরের সাথে তার শরীর মেলানো। আই মিন, ওই যে আমরা আগে লাভের কথা বলছিলাম, লাভ, ওবিডিয়েন্স, উইদাউট লাভ ইউ ক্যান্ট ডু দ্যাট অ্যাকচুয়ালি। এর প্রমাণ আমরা পাচ্ছি। এবং আমি একটু আগে বললাম ফ্রিডম অফ চয়েস অ্যান্ড ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ থটস, ফ্রিডম অফ থটস অ্যান্ড স্পিচ বলছেন ফ্রিডম, তাদের এই ফ্রিডমটা তাদেরকে দেওয়া হয়েছে, শেখানো হয়েছে। এবং আমরা জানি যে পরবর্তীতে অ্যাটলিস্ট সাহাবাদের আমল পর্যন্ত, খোলাফায়ে রাশিদিন পর্যন্ত দ্যাট ওয়াজ প্রিভেইলিং ইন দ্য মুসলিম উম্মাহ। আর পরেও অনেক বিখ্যাত উদাহরণ আছে। এবং তাদের একমাত্র ডিজায়ার ছিল ইভেনচুয়ালি, দ্যাট ইজ দি betterment in the afterlife. That is, they understood what is afterlife, what is death, and what is Jannah. That is the reason Muslims had Izzah and Hukum. ইজ্জাও যেমন ছিল, হুকুমও ছিল, মানে আইনের শাসন ছিল। আইনের শাসন ছাড়াও ইজ্জার অর্জন করা সম্ভব না। আপনারা খেয়াল করেন, বদরের এক প্রান্তে মুসলমানরা, আরেক প্রান্তে কুরাইশরা। দূরত্ব তো বেশ আছে, কথা বললে শোনা যাচ্ছে না, কিন্তু তাদের মুভমেন্ট সবাই সবারটা দেখতে পাচ্ছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম saw a man galloping on his red camel, মানে দূরের থেকে দেখছেন আর কি, সেটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম saw that a man is galloping on his red camel hastily, frenziedly kind of, and he was going back and forth, and এবং ওটা কুরাইশরা ওটা দেখতে পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিজে বলছেন সাহাবাদের সামনে, if there is one person among them who has any good in him, then he is the one, he is the owner of that red camel, and if they listen to him, they will be following the right course of action. দেখেই তাকে বলছেন, দূরের থেকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর মুভমেন্ট দেখেই বলছেন যে কোনো ওদের মধ্যে যদি কেউ কোনো কিছু ভালো, একটু ভালো কারোর মধ্যে থাকে, ওই হচ্ছে সেই লাল উটের মালিক, তার মধ্যে কিছু ভালো আছে। আর ওরা যদি ওর কথা শোনে, তাহলে দে উড হ্যাভ টেকেন দ্য রাইট ডিসিশন। তো আসলে সেটা ওই পাশে কি হচ্ছিল তখন, সেই উতবা ইবনে রাবিয়া, যার ঘটনা আমরা আগে বলেছি, সেই উতবা ইবনে রাবিয়া তখন বলছিল কোরাইশদেরকে, ওর রেড ক্যামেলের, ওরই ক্যামেল সেটা, সে তো একজন সম্ভ্রান্ত উতবা ইবনে রাবিয়া, সে ওইখানে সবার কাছে উত্তেজিত হয়ে বলছিল, ও কোরাইশরা, ওই দলটির, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলটির, ওই দলটির বিষয়ে তোমরা আমার কথা শোনো, আমার কথা মানো, জেনে রাখো, তোমরা যা করতে যাচ্ছ তা যদি করো, তার করুণ পরিণতি তোমাদেরকে তাড়িয়ে বেড়াবে অনেক দিন, বাকি জীবন। তোমরা প্রত্যেকে তোমাদের নিজেদের মাঝে দেখতে পাবে তোমাদের ভাই বা পিতার খুনিকে। এখনো সময় আছে, ফিরে চলো, যেটা আমরা এতক্ষণ বলছিলাম। তখন আবু জাহেল, দ্য ক্রিমিনাল, দ্য গ্যাংস্টার, আবু জাহেল কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? হি ইজ দ্য ফেরো অফ মাই উম্মাহ। সে বলছে, আল্লাহর কসম, মুহাম্মদ এবং তার সাহাবাদের দেখে ও ভয়ে কুঁকড়ে গেছে, কিন্তু জেনে রাখো, মুহাম্মদ এবং তার সাহাবীরা আমাদের মুখোমুখি হলে কাটা পড়া মাংসে পরিণত হয়ে যাবে মাত্র। উতবা তখন ক্ষোভে বলতে লাগলো, ইউ উইল সুন নো হু ইজ এ কাওয়ার্ড অ্যান্ড হু হ্যাজ ডিস্ট্রয়েড হিজ ওন পিপল। ও জানে, মনের থেকে জানে, কিন্তু সামাল দিতে পারছে না, উত্তেজিত হয়ে যাচ্ছে। বাই আল্লাহ, আই সি এ পিপল হু উইল strike your head indeed. Don't you see that their heads are snakes and faces are swords? এটা একটা টার্মিনোলজি, মানে ওরা কতটা মুসলমানদের সম্বন্ধে বলছে, ওনারা কতটা মনোবল সম্পন্ন, কতটা দ্রুত এবং কতটা সাহসী এবং কতটা ডেসপারেট, সেটা বলার জন্য। তখন ওদিক দিয়ে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে বললো রেড ক্যামেলের সম্বন্ধে মন্তব্য করলেন, করার পরে আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে, ডেকে বলে, ও আলী, তুমি হামজাকে ডেকে বলো ওই লোকটা কে
আর সে কি বলছে সেটা জানার জন্য। উনি তো তখনও জানেন না ওই লোকটা কি, সেটা জানার জন্য। এবং ওই লোকটা যে উদ্বা এবং সে কি বললো সেটা আমরা এই ফাঁকে বললাম আর কি। আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রেরণা যে দিচ্ছেন আমরা একটা একটা করে পড়ছি। এই বদরের যুদ্ধের যত বর্ণনা আছে সূরাতুল আনফালে, এর একটা বড় অংশ কিন্তু রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্টের সাথে একটা বড় অংশ কিন্তু হচ্ছে ইন্সপিরেশন ফর দ্য সাহাবাস। Why should they fight? And Allah wanted to basically firm their heart and the mind so that they can fight those tyrants. And on top of that, Allah তো ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন, বৃষ্টি দিয়েছেন, সেগুলো তো আছেই। আল্লাহ তো দেখছেন মুসলমান এবং কুরাইশদের দল দুটার মধ্যে কি ওই ডেভিড অ্যান্ড গোলায়েতের মতো, দাউদ আলাইহিস সালাম এবং গোলায়েতের মতো। দাউদ আলাইহিস সালাম তখন তো হি ওয়াজ এ ইয়াং ম্যান, আই এম নট গোয়িং দেয়ার, মানে অসময় একটা যুদ্ধ, যদিও দাউদ আলাইহিস সালাম তখন জিতেছেন যেহেতু আল্লাহর ধর্ম প্রতিষ্ঠা করবেন, যদিও হি ওয়াজ অলমোস্ট এ teenager in his late teen probably, and মুসলমানরা এখন জিতছে আর কি, আল্লাহর সাহায্য আসলে যেই হয় আর কি। উইদাউট দিস real encouragement from Allah and Prophet sallallahu alaihi wasallam, it's difficult for the Sahabas to face off this giant formidable group of people, which we understand of course. এবং সেজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয়ের নিশ্চয়তাও দিয়েছেন। যেমন একই সূরার 7 নম্বর সূরাতুল আনফালের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইদ ইয়াইদুকুমুল্লাহু ইহদা তাইফাতাইনি আন্নাহা লাকুম। স্মরণ করো যখন আল্লাহ তোমাদেরকে দুদলের একটিকে ওয়াদা করেছিলেন যে নিশ্চয়ই তা তোমাদের হবে। মানে আল্লাহ তো নিশ্চয়তা দিয়ে দিচ্ছেন, ক্যারাভান অথবা ফাইট যেগুলোর একটিকে আল্লাহ ওয়াদা করে দিয়েছেন এবং তোমরা সেটা পাবে, তার মানে বিজয়ের নিশ্চয়তা দিচ্ছেন। ঠিক তেমনি একই সূরার 26 নম্বর আয়াতে আল্লাহ সেই একই কথা বলছেন। এবং সূরাতুল ইমরানের 123 নম্বর আয়াতে আমরা সেটা পড়েছি, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলছেন, and already had Allah given you victory at the battle of Badr while you were few in number, then fear Allah, perhaps you will be grateful. So Allah subhanahu wa ta'ala basically is giving all the encouragement and inspiration, সুসংবাদ দিচ্ছেন এই অসম যুদ্ধে তাদেরকে তৈরি হওয়ার জন্য। এবং like we said, Rasulullah sallallahu alaihi wasallam is also asking Allah's help in du'as and sujud and salat, যেটা কিনা সাহাবারা দেখছেন এবং দেখে দেখে ওনারা উৎসাহিত হচ্ছেন, মনোবল ওনাদের বাড়ছেন, কারণ ওনারা তো জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া তো কখনো বৃথা যেতে পারে না। এবং ঠিক যেমনি আল্লাহ তাদেরকে উৎসাহিত করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করছেন, অন্যদিকে আল্লাহ কিন্তু তাদেরকে এই কথাও বলছেন যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করার আসার পরে তুমি পিঠটান দিয়ে যেও না, ইউ উইল বি রুইন্ড। এই একই সূরার আয়াত নম্বর 15 এবং 16 কিন্তু আল্লাহ সেই কথাই বলছেন, সূরাতুল আনফালের 15 এবং 16 যে ইউ ক্যানট গো ব্যাক। আল্লাহ বলছেন যে হে মুমিনগণ, তোমরা যখন কাফিরদের মুখোমুখি হবে বিশাল বাহিনী নিয়ে, তখন তাদের থেকে পৃষ্ঠ প্রদর্শন করো না, ডোন্ট টার্ন ইয়োর ব্যাকস টু দ্যাম। এবং তারপরে বলছেন, আর যে ব্যক্তি সেদিন তাদেরকে পিঠ দেখাবে তাহলে সে আল্লাহর গজব নিয়ে ফিরে যাবে, গাদিব আল্লাহ। তবে যুদ্ধের জন্য কৌশলগত কারণে যদি দিক পরিবর্তন করতে হয়, দ্যাটস এ ডিফারেন্ট থিং, এবং নিজ জলের আশ্রয় গ্রহণ করলে সেটা একটা ভিন্ন কথা। আর এবং এছাড়া যদি কেউ করে তাদের জন্য আল্লাহ বলেছেন তাদের আবাস হবে জাহান্নাম, এবং সেটা উইল বি দ্য ওয়ার্স্ট এন্ডিং ফর ইউ গাইস। সো সাহাবারা দুটোই পাচ্ছেন, উৎসাহ পাচ্ছেন, সেই সাথে তাদেরকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে হোয়াট ইজ দ্য এন্ড রেজাল্ট ইফ ইউ টার্ন ব্যাক। সো বি ফার্ম। কারণ কি, তুমি আল্লাহর আশ্বাস যখন কেউ বুঝবে তখন তার তো আর কোনো ভয় নেই, এটা হচ্ছে মূল কথাটা আসলে, দ্যাট ইজ দ্য ঈমান। এই একই সূরার 64-65 আয়াতে বলছেন
যে হে নবী তোমার জন্য আল্লাহই যথেষ্ট এবং যেসব মুমিন তোমার অনুসরণ করছে তাদের জন্যও আল্লাহই যথেষ্ট। ইয়া আইয়ুহান নবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মিনাত তাবাআকা মিনাল মুমিনিন। এরপরে আল্লাহ 65 নম্বর আয়াতেও বলছেন যে হে নবী তুমি মুমিনদেরকে লড়াইয়ে উৎসাহ দাও, যদি তোমাদের মধ্য থেকে 20 জন ধৈর্যশীল থাকে তারা 200 জনকে পরাস্ত করবে, আর যদি তোমাদের মধ্যে 100 জন থাকে তারা কাফিরদের 1000 জনকে পরাস্ত করবে। আল্লাহ ইজ গিভিং দেম confirmation what they are doing. Don't worry, doesn't matter, you don't have to worry about the number specifically. 200 থাকলে মানে 10-20 জন থাকলে 200 মানে 10 টাইমস লোককে তারা প্রতিহত করার ক্ষমতা রাখে, সে কথা ওদেরকে বলে দিয়েছেন আল্লাহ। এবং সেজন্যই আল্লাহ সূরাতুল নিসাতের 84 নম্বর আয়াতেও বলছেন সো ফাইট ইন দ্য কজ অফ আল্লাহ। ইবন হিশামের বর্ণনাতে এসছে নবীজি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, যখন নাকি উনি দোয়া করছেন করার পরে বলছেন ইয়া আবু বকর আবশির। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই ঘটনাটা বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন আনন্দ করো আবু বকর, এবং সাহাবাদের বলছেন যার হাতে মুহাম্মদের প্রাণ তার শপথ করে বলছি তোমাদের যে কেউ আজ আল্লাহর পুরস্কারের আশায় সবর ও ধৈর্যের সাথে যুদ্ধ করে মারা যাবে, শত্রুর মোকাবেলায় সামনে এগিয়ে যাবে, পিছনে ফিরে আসবে না, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ঠিক তেমনি যুদ্ধের ময়দানে হেঁটে হেঁটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে এই জায়গায় কুরাইশদের অমুক নেতা মারা যায়, নাম ধরে ধরে বলছেন এ রাবিয়া এখানে মারা যাবে, আবু জাহেল এখানে মারা যাবে, সবার একটা একটা করে নাম দেখে দেখে সবার কথা উনি বলে দিলেন, এবং পরবর্তীতে যুদ্ধের পর দেখা গেল ওরা ওই জায়গাতেই মারা গেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ট্র্যাটেজি নির্ধারণ করতে যে সাহাবাদেরকে কিছু বিশেষ ইনস্ট্রাকশন দিলেন, যেমন একটা ইনস্ট্রাকশন দিলেন, বললেন যে ডোন্ট কিল আল আব্বাস ইবন আব্দুল মুত্তালিব এবং আবুল বখতরি। আব্বাস ইবন আবুল মুত্তালিব তো আমরা চিনি, মানে ওনার চাচা। আবুল বখতরি তাও আমরা তার নাম জানি, যার হেল্পে সেই বয়কট ভাঙা হয়েছিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলছেন যে তাদেরকে বললেন যে ওরা যুদ্ধক্ষেত্রে বাধ্য হয়ে এসছে, ওরা যুদ্ধ করতে চায়নি। তার থেকে বোঝা গেল যে সব শত্রুই কিন্তু এক ক্যাটাগরিতে ফেলা যাবে না, সবাই কিন্তু মুসলমানদেরকে ধ্বংস করার জন্য সে অমুসলিম না, শত্রু না, দেয়ার ইজ এ গ্রেডিং, এবং আল্লাহ নোজ বেস্ট। আমরা যখন বায়াতুশ শাজারাত সেই সময়ের কথা যখন আমরা আলোচনা করব তখন আমরা দেখতে পাবো যে আল্লাহ সাহাবাদেরকে বলছেন যে তোমাদেরকে কেন যুদ্ধ করতে দেওয়া হয় নাই, মক্কা আক্রমণ করতে দেওয়া হয় নাই তখন, কারণ হচ্ছে ওখানে অনেকেই মুসলমান ছিল, তাহলে তোমাদের ভুল করে তাদেরকে আক্রমণ করলে, তাদেরকে হত্যা করলে ইউ উইল ফিল নট অনলি ব্যাড, ইউ উইল বি রেসপন্সিবল ফর দ্যাট। সো আমরা দেখতে পাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ব্যাটালিয়নকে ইনস্ট্রাকশন দিলেন এবং ওনাদেরকে উৎফুল্ল করার জন্য মোটিভেশনাল স্পিচ দিলেন, দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে ওনার কমান্ড পোস্টে আবার চলে গেলেন, যে উনি দোয়া করতে শুরু করলেন। সাথে সাদ বিন মুআদ রাদিয়াল্লাহু আনহু গেলেন তাকে গার্ড করার জন্য, এবং পোস্টে পৌঁছেই উনি নিষ্ঠার সাথে তার রবের কাছে দুহাত তুলে মোনাজাত করতে লাগলেন, আল্লাহর কাছে চাইতে লাগলেন, বললেন যে ও আল্লাহ ফুলফিল ইউর প্রমিস টু মি, গিভ মি হোয়াট ইউ হ্যাভ প্রমিসড, ও আল্লাহ ইফ দিস গ্রুপ অফ মুসলিম ইজ ডিস্ট্রয়েড ইউ উইল নট বি ওয়ার্শিপড অন দি ফেস অফ দ্য আর্থ এগেন। মুসলিম শরীফে আসছে এটা। তো উনি যখন দোয়া করছিলেন উনি হাত আকাশের দিকে এতটাই উঠে গিয়েছিল, ওনার গায়ের থেকে পিঠের থেকে ওনার শার্টটা পরে গিয়েছিল, পরিধানটা পরে গিয়েছিল, তখন ওনার তাতেও কোনো দিক নাই, মানে উনি কোনো সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, উনি আল্লাহর কাছে কাঁদছিলেন আর চাইছিলেন। ওটা দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়টা পিঠে উঠিয়ে দিলেন, দিয়ে তাকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ এনাফ এনাফ, your Rob will give you as he has promised to you, so you can have rest now, enough ya Rasulullah.
আর তখনই আল্লাহ আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার উত্তরে ওয়াহি পাঠালেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই কথাটা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ তখন উজ্জ্বল হয়ে গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে। তখন বললেন, আবশির ইয়া আবু বকর, গুড নিউজ, আবশির, বিশারা, গুড নিউজ কি ইয়া আবু বকর, ইনডিড আল্লাহ হ্যাজ answered. There is Jibril who has wrapped his turban, holding the reins of his horses and gliding through the valley. জিব্রিলকে পাঠিয়ে দিয়েছে। জিব্রিল তার পাগড়ি বেঁধে তার ঘোড়ার লাগাম ধরে ভ্যালি দিয়ে গ্লাইড করে আসছে। আর জিব্রিল আলাইহিস সালাম আসা মানে তো হচ্ছে বিজয় নিশ্চিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফালের 9 নম্বর আয়াতে বলছেন, আর স্মরণ করো যখন তোমরা তোমাদের রবের সাহায্য চাইলে তখন তিনি তোমাদের ডাকে সাড়া দিলেন। এই যে সাড়া দিলেন, তোমরা বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছেন, তার দেখা দেখি তো সাহাবারাও চাচ্ছেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে শক্তিশালী করেছি ফেরেশতাদের থেকে একের পর এক 1000 জন দিয়ে। আল্লাহ বলেই দিয়েছেন 1000 জন ফেরেশতা পাঠিয়ে দিচ্ছেন। এটা সূরাতুল আনফালের 9 নম্বর আয়াতে এসছে এবং এটা বর্ণনাটা এসছে মুসলিম শরীফে এই পুরো ঘটনাটা। এবং আবু দাউদে বর্ণনা এসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ শাই অফ রিটার্নিং হিজ স্লেভ এমটি হ্যান্ডেড। মানে হচ্ছে ওই যে সূরা বাকারার 186 নম্বর আয়াতেও বললাম যে খালেস নিয়তে সিনসিয়ারলি আপনি যদি চান, আল্লাহ ইজ অ্যাশেমড অফ রিটার্নিং হিজ স্লেভ এমটি হ্যান্ডেড। আমরা জানি ওলামারা বলছেন আল্লাহ 3 ভাবের 1 ভাবে উত্তর দেন। এক হচ্ছে যা চাইছেন তা দিয়ে দেন, অথবা আপনার উপর কোনো মুসিবত আসছিল সেটাকে সরিয়ে দেন, তাতে করে মুসিবত থেকে মুক্তি পেলেন, অথবা এটা রিজার্ভ রাখেন আখেরাতের দিনে যাতে করে আমাকে আল্লাহ উদ্ধার করতে পারেন, আমার পাপ থেকে মুক্তি দিতে পারেন ওই রিওয়ার্ড দিয়ে। এই 3 ভাবেই আল্লাহ অ্যান্সার করেন। সো ওয়েন এভার উই সে দ্যাট আমরা এত চাই আল্লাহর কাছে আল্লাহ দেয় না, প্রথম কথা হচ্ছে ইট শোজ দ্যাট আমার চাওয়ার ব্যাপারে আমার খুব অধৈর্য আছে, সিনসিয়ারিটির অভাব আছে, হুইচ ইজ নট দি আদাব অফ আস্কিং। আর হচ্ছে আমি জানি না। ইমাম বুখারীতেও একটা ঘটনা আছে, যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে জড়িয়ে ধরে বললেন ইটস এনাফ রাসূলুল্লাহ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল কামারের 45 নম্বর আয়াতের অংশ পাঠ করলেন, সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাল দুবুর। মানে হচ্ছে their assembly or group will be defeated and they will turn their backs। সূরাতুল কামারে আছে। এই কথা বলতে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেলেন যুদ্ধের ময়দানে আবার। এটা ইমাম বুখারীতে এই বর্ণনাটা এসছে। পরবর্তীতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি কখনোই এই আয়াতের মানে বুঝি না, কেন এই সূরাতুল কামার তো আসলে মক্কায় নাজিল হয়েছে। সূরাতুল কামারের এই আয়াতের অর্থই আমি কখনো বুঝি নেই till the morning of Badr। ইবন ইসহাক ন্যারেট করছেন, যেটা কিনা বিদায়া ওয়া নিহায়াতে ইবন কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আল্লাহ, এই উদ্ধত অহংকারী দাম্ভিক কুরাইশরা আপনার সাথে শত্রুতা করছে এবং ওরা আপনার রাসূলে অবিশ্বাস করছে। ও আল্লাহ, আমাকে বিজয় দিন যার অঙ্গীকার আপনি আমাকে করেছেন। ও আল্লাহ, আজ ওদের ধ্বংস করে দিন। তো এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেরিয়ে আসছেন টেন্ট থেকে, ওনার কমান্ড পোস্ট থেকে, তখন হাতের কাছে কিছু বালি নিয়ে, নুড়ি নিয়ে ছুঁড়ে মারলেন কুরাইশদের দিকে। কুরাইশরা তো অনেক দূরে, ছুঁড়ে মারলেন ফেবলস মেরে দিয়ে বললেন, মে দিস ফেসেস বি কার্সড আর আগলি, মানে এই মুখগুলি ধ্বংস হয়ে যাক। রাসূলুল্লাহ এই কথা বলতে বলতে এটা ছুঁড়ে মারলেন। আর তখন এই ছুঁড়ে মারাটাই আল্লাহর কুদরতে ওই কুরাইশদের সবাই ওই মুহূর্তের জন্য কিছু দেখতে পাচ্ছিল না, ব্লাইন্ড হয়ে গেল। যেই কথাটা আল্লাহ সূরাতুল আনফালে বর্ণনা করেছেন,
সেই বিখ্যাত পার্ট অফ দি আয়া ইজ ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামাইতা। রামা মানে ছুঁড়ে মারা আর কি। আর তুমি ছুঁড়ে দাও নাই যখন তুমি ছুঁড়ে দিয়েছিলে। মানে কথাটা কিন্তু খুব পোয়েটিক মনে হচ্ছে। তুমি ছুঁড়ে দাও নাই, আসলে তো রাসূল ছুঁড়ে মেরেছেন, আল্লাহ বলছেন তুমি ছুঁড়ে দাও নাই যখন তুমি ছুঁড়ে দিয়েছিলে, বরং আল্লাহই ছুঁড়ে দিয়েছিলেন। মানে হোয়াট আল্লাহ ডিড। সো উনি বেরিয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যাটেল ইজ অন, ব্যাটেল শুরু হয়ে গেল। তো যুদ্ধ শুরুর প্রাক্কালেই কিছু অনুপ্রেরণাদায়ী ঘটনাও ঘটল। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতের সুসংবাদ দেওয়া, বিজয়ের সুসংবাদ দেওয়া, এগুলি তো এক্সাইটেড করছে সাহাবাদেরকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উঠে দাঁড়াও, স্ট্যান্ড আপ, এবং জান্নাতকে আলিঙ্গন করো। তোমরা সুসংবাদ দিচ্ছে, তোমরা উঠে দাঁড়াও এবং জান্নাতকে আলিঙ্গন করো, এমব্রেস দ্য জান্নাহ, যার উইডথ হচ্ছে, হুজ উইডথ ইজ দ্য ডিস্টেন্স বিটুইন হেভেন অ্যান্ড দি আর্থ, স্কাই অ্যান্ড দি আর্থ। তো বিরাট দূরত্ব। এটা শোনার সাথে সাথে উমাইর ইবনে আল হুম্মাম রাদিয়াল্লাহু আনহু, যিনি একজন আনসারী, অবাক বিস্ময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, the garden, Jannat garden, a garden whose width is a distance between sky and the earth? Rasulullah sallallahu alaihi wasallam বললেন, yes. উমাইর রাদিয়াল্লাহু আনহু তখন এটা শুনেই মুখ থেকে বেরিয়ে আসলো বাখিন বাখিন। বাখিন বাখিন is an expression of, মানে it's an exclamation kind of thing, excited. তো বেরিয়ে আসলো। নবীজি তখন জিজ্ঞেস করলেন তাকে, তুমি বাখিন বাখিন বলে উঠলে? উমাইর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতের বাসিন্দা হতে চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে নিশ্চয়ই তুমি তারই একজন বাসিন্দা। তখন উমাইর রাদিয়াল্লাহু আনহু তার যে তীর রাখার যে তুন আছে সেখানে খেজুর নিয়ে এসেছিলেন যুদ্ধের জন্য, সেখান থেকে একটা কিছু খেজুর বের করে খাওয়া শুরু করলেন। খাওয়া শুরু করে নিজে আবার থেমে গেলেন। উনি উনি নিজে থেমে নিয়ে, মানে ইটস এ soliloquy kind of thing, মানে আপন মনে বলছেন যে if I live long a life, that long a life to finish these dates, then it's too long a life instead of a Jannah. মানে চিন্তা করে রাখেন, এতটাই জান্নার জন্য উদ্বিগ্ন, এই খেজুরটা খাওয়ার মতো সময় যদি আমি বেঁচে থাকি তাহলে it's too long a life instead of embracing Jannah. So এই কথা বলেই উনি খেজুর ফেলে দিয়ে he charged, মানে কুরাইশদের দিকে চার্জ করলেন যুদ্ধ করার জন্য, এবং eventually he fought like a hero and he was killed shahid. তো যুদ্ধের শুরুর সময় এই যে বললাম যে আমরা কিছু কিছু ঘটনা আপনার মনে হবে কোনটা কোনটা আগে পরে, বাট জাস্ট কিপ ইট ইন মাইন্ড, দিস থিংস হ্যাপেন। যুদ্ধ শুরুর আগে তখন একটা রেওয়াজ ছিল, পুরো পৃথিবীতেই ছিল, যে তাদের ডুয়েল হতো, যেটাকে বলা হয় স্পেশাল কাইন্ড ইজ এ কল মুবারাজা। মুবারাজা হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি 1-on-1 ফাইট। এটা হচ্ছে যে যুদ্ধ, মূল যুদ্ধ শুরু হওয়ার আগে দুই পক্ষ থেকে চ্যালেঞ্জ করতো, বা কোনো এক পক্ষ থেকে চ্যালেঞ্জ করতো, আমরা ইফ ইউ ক্যান বিট মি দেন কাম অ্যান্ড ফাইট আস, এই টাইপের কথা আর কি। তো এটা কাইন্ড অফ এ ফেস অফ বিটুইন দ্য টু পার্টিস, বাট ইটস 1-on-1। এটা মোরাল বুস্ট আপ হতো। ওই যে হেরে যেত, যার পক্ষ যে হেরে যেত, তাহলে তার পক্ষের লোকজন মোরালি একটু ডাউন হয়ে যেত, আর যে জিততো সে মোরালি আপ থাকতো। তো দ্যাট ওয়াজ দ্য কাস্টম অ্যাকচুয়ালি। তো আমরা জানি ফার্স্ট পার্সন ফ্রম সাম রিওয়ায়াত, the first person who was killed in Badr, he is from the Quraysh. His name is Al-Aswad ibn Abdul Aswad. He is a Makhzumi. Makhzumi মানে আবু জাহেলের ট্রাইবের। ইনসিডেন্টটা এমন ছিল, ইট ওয়াজ নট এ মুবারাজ অ্যাকচুয়ালি, বাট ইট ওয়াজ এ ডুয়েল কাইন্ড অফ। কি ছিল, যখন নাকি কুরাইশরা এসে দেখলো আলটিমেটলি যে মুসলমানরা সব পানি দখল করে ফেলেছেন,
ওই যে কূপ দখল করে ফেলছে, ওদের জন্য কোনো পানি নাই, তখন ওরা তো চেতে গেল, খুব রাগ হয়ে গেল। তখন আসওয়াদ বলল, জাস্ট লিভ ইট অন মি, আই উইল ম্যানেজ আওয়ার ওয়াটার, আই উইল সি হাউ দে স্টপ আস, আই উইল গেট ওয়াটার ফ্রম আস ফ্রম দ্য ওয়েলস। সেই কথা বলে দরকার হলে বললো যে আই উইল গিভ মাই লাইফ ফর দ্যাট, কারণ পানি তো এসেন্সিয়াল পার্ট। এবং সেটা বলে সে হি ট্রাইড টু স্নিক ইন টু দ্য ওয়েল এরিয়া, কিন্তু তার ভাগ্য খারাপ, ওই ওয়েল এরিয়াতে স্নিক করতে গিয়ে ঢুকতে গিয়ে দেখলো যে হামজা রাদিয়াল্লাহু আনহুর সাথে তার দেখা হয়ে গেল, মানে মুখোমুখি হয়ে গেল। অ্যান্ড দে ফট, হামজা রাদিয়াল্লাহু আনহু কিলড হিম, সো হি ওয়াজ দ্য ফার্স্ট গাই টু কিল। এটা ঠিক মুবারাজা না, বাট ওয়ান অন ওয়ান। তো মেইন মুবারাজা হয়েছে কার সাথে? সেই উতবা যাকে কিনা আবু জাহেল উত্তেজিত করে যাচ্ছে যে তুমি কাপুরুষ, ভীতু, আরো অনেক বাজে কথা বলেছে আর কি। সেই উতবা, সে তো একজন নেতা করেছে, উতবা, তার ভাই সাইবা এবং উতবার ছেলে আল ওয়ালিদ, এই তিনজন হয়তো মুবারাজা করলো প্রথমেই, এবং দে গট কিলড। যখন কিনা আবু জাহেল ওকে ইনসাল্ট করেছিল, কি বলেছিল মনে আছে কিনা আপনাদের? মহিলাদের পারফিউম নিয়ে এসেছিল, বলে যে এটাই তোমাকে মানায়, মাখো মহিলাদের পারফিউম মেখে বসে থাকো, কারণ ওটা তো যোদ্ধাদের এরিয়া, ট্রাইবাল সোসাইটি, টু বেসিক্যালি ইনসাল্ট পিপল। ওরা মহিলাদের উদাহরণ দেওয়া আর জাতের কথা বলা, ট্রাইবের কথা বলা। তখন উতবা সেই টু আবু জাহেল, দিস পারসন, আবু জাহেলকে সে উল্টা বলছে যে দিস পারসন পারফিউমস হিজ বিহাইন্ড উইথ দিস পারফিউম and accuses me of being coward, he shall see who is the real coward. এই কথা বলেই সে তার ভাই সাইবাকে এবং তার ছেলেকে বলল, চলো let's go and prove it, let's fight it out, face off with Quraysh, with the Muslims, and let's prove it who is coward. So ওরা মুসলমানদের উদ্দেশ্যে they called out, যে চ্যালেঞ্জ করলো মুবারাজার জন্য। সাথে সাথে তিনজন আনসার দাঁড়িয়ে গেলেন। তারা হচ্ছেন আউফ ইবেন আফরা রাদিয়াল্লাহু আনহু, মুয়াইদ ইবেন আফরা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবেন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। তো সেই চ্যালেঞ্জ ছুড়ে দিল রাবিয়ারা তার প্রতি। সেটা শুনে ওনারা দাঁড়িয়ে গিয়ে বললেন, ওনারাও চ্যালেঞ্জ গ্রহণ করলেন। করার পরে ওনারা যখন আসলেন, তখন উতবা ওই পার থেকে চিৎকার করে জিজ্ঞেস করলো যে হু আর ইউ? তখন তারা তাদের সম্বন্ধে বললেন যে তারা কারা। ওদিকে তো সেও স্বাভাবিকভাবে চিনতে পারলো না, ওনারা তো আনসারের দল। ও একটু হকচকিত হয়ে গেল আর কি, যে এটা কারা, কোত্থেকে কেন জীবন দিতে আসছে আর কি। সে তখন বলছে, উই ডোন্ট হ্যাভ নো বিফ উইথ ইউ গাইস, we are fighting our blood, so go back and send our own people. এই হচ্ছে ট্রাইবাল মেন্টালিটি। তখন উতবা আর ওয়েট করলো না, ওয়েট না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছে, ও মুহাম্মদ, সেন্ড ইকুয়ালস ওয়ার্দি অফ আস। মানে অন্যদেরকে তারা ওয়ার্দি ভাবে না, কুরাইশে একমাত্র তাদের ওয়ার্দি আর কি। সো অ্যারোগেন্ট দিস পিপল আর। বাট দেখেন সাহাবারা কিন্তু মানে ওরা বুঝতে পারতেছে না আসলে ইসলাম গ্রহণ করলে মানুষের মেন্টালিটি কোথায় যাবে। সাহাবারা যারা দাঁড়িয়ে গেলেন তারা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারমিশনও নেন নাই, জিজ্ঞাসা করেন নাই, তারা স্বপ্রণোদিত হয়ে শত্রুর জবাব দেওয়ার জন্য উঠে দাঁড়িয়ে গেলেন। দিস ইজ দ্য ব্রাদারহুড, দ্য প্রিপারেশন দে হ্যাড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রেন দেম, আল্লাহ ট্রেন দেম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্ড ব্যাক দোজ আনসার্স, এবং উনি চাইছিলেন যে ওনার রক্তের বন্ধনে যারা আছে তারাই প্রথম যুদ্ধের প্রথম কোপটা তারাই নেক। সেজন্য উনি ওবায়দা ইবেন হারিস রাদিয়াল্লাহু আনহু, হামজা রাদিয়াল্লাহু আনহুকে ওনাদেরকে ডেকে বলেন, ও ওবায়দা ইবেন হারিস স্ট্যান্ড আপ, ও হামজা স্ট্যান্ড আপ, ও আলী স্ট্যান্ড আপ। তিনজনকে ডাকলেন, তিনজনের বয়স ক্রমানুসারে দিলেন। ওদিকে যেমন উতবা, সাইবা এবং ওয়ালিদ বয়স অনুযায়ী, এদিকে যেমন ওবায়দা, হামজা এবং আলী, তারাও ওই রকম কন্টেম্পোরারি বয়সের এক একজন। যখন ওনারা উঠে দাঁড়ালেন তখন উতবা জিজ্ঞেস করলেন, তোমরা কারা? সাহাবারা তাদের পরিচয় দিলেন। তখন উতবা বলল, ওদের দিকে তাকিয়ে বলল, ও আমার সম্ভ্রান্ত নোবেল এনিমিজ, লেটস ফাইট ইট আউট।
মানে আগের দিনের যুদ্ধ তো এরকম হতো, বীরত্বের একটা ব্যাপার তো সরাসরি ছিল, যেহেতু হাতে হাতে যুদ্ধ হতো, মুখোমুখি। এই যখন মুবারাজা শুরু হয়ে গেল, হামজা প্রতিদ্বন্দ্বী ছিল সাইবা, বয়সে বয়সে মিলেছে, দুজনে এনকাউন্টার হলো। সাইবা ওয়াজ ডেড, কিল ডেড বাই হামজা রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু মুখোমুখি হলো ওদের ছেলে ওয়ালিদের সাথে, অ্যান্ড আলী কিলড হিম। তার মানে নেক্সট মানে মুবারাজাটা হচ্ছে উবাইদার সাথে, উবাইদা রাদিয়াল্লাহু আনহুর সাথে উতবার। তো দুজনে যুদ্ধ শুরু হলো, সমানে সমানে যুদ্ধ চলছে। উতবা finally suddenly managed to hit Ubaidah radiyallahu anhu and cut his leg. Ubaidah radiyallahu anhu পড়ে গেলেন। পাশেই ছিল আলী এবং হামজা খান, তারা তো একটু আগে বিজয়ী হয়েছে। They jumped on Utbah and killed him. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাজের 19 নম্বরে এই বিষয়টা বর্ণনা করেছেন। এক রিওয়ায়াতে আছে, সেটা হচ্ছে these are the two opponents, আয়াতে বলছে these are the two opponents who disputed over their Lord. As for those who disbelieved, garments of fire will be cut out for them, boiling or scalding water will be poured over their heads. এবং আলী রাদিয়াল্লাহু আনহু সেই জন্যই বলছেন, একসময় পরবর্তীতে বলতেন যে I'll be the first person to kneel down in front of Rahman, our Rahman, in the day of Yaumul Qiyamah, so that that dispute may be settled. মানে এটা হচ্ছে যে এই আয়াতের মূলত এই আয়াত সম্বন্ধে ক্লিয়ারিফিকেশন পাওয়া যাবে তখন। এরপর ওনারা উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে তুলে নিয়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে যেতে যেতে ইট ওয়াজ টু লেট, হি রাদিয়াল্লাহু আনহু ডাইড এজ শাহিদ অফ হিজ উন্ড, ওই উন্ড থেকে শহীদ হয়ে গেলেন। উবাইদা রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন এবং সাহাবারা যুদ্ধ করলেন কিসের জন্য? ফর লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ এ কজ। আর ওই তিন কুরাইশ মুশরিক যুদ্ধ করতে আসলো কেন? কারণ আবু জাহেলের কথার উত্তর দেওয়ার জন্য, আবু জাহেলের অপমানের উত্তর দেওয়ার জন্য তারা মুবারাজাতে নামলো, প্রমাণ করার জন্য। আই মিন they died for nothing actually. So যুদ্ধ শুরু হয়ে গেল। এইটা দেখে কুরাইশরা হকচকিত হয়ে গেল। At the same time they got furious and they just basically jumped on the Muslim and they started fighting. কোন দিক বিদিক শূন্য হয়ে যাকে বলে ফাইট করে, উইদাউট এনি প্ল্যান। কিন্তু মুসলমানরা তো প্ল্যান করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে প্ল্যান করে দৃঢ়তার সাথে পরিকল্পনা অনুযায়ী সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে ধৈর্যের সাথে যুদ্ধ শুরু করলেন এবং তারা রক্ষণাত্মকভাবে যুদ্ধ করলেন। এবং দে স্টার্টেড ফায়ারিং volleys of arrows and waiting to unsheath their swords when time comes. And আর তাদের মুখে তখন একটাই স্লোগান ছিল, আহাদুন আহাদ, আহাদুন আহাদ, ওয়ান, আল্লাহর কথা বলছে, ওয়ান। এইটা প্রমাণের জন্যই তো যুদ্ধ। এবং তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আর্চার ছিল মুসলমান, তাদেরকে বলে একটা নির্দেশ দিয়ে রেখেছিলেন যে জাস্ট ডোন্ট থ্রো ইউর ভলিজ to the enemies unless you are sure that they are within the reach, within the striking reach na shudhu, you can kill them. Ebong don't just fire them all, have patience, and when they come to within the range you start firing, and then but keep some for the next use. তো এই হচ্ছে শুরু হয়ে গেল যুদ্ধ। যুদ্ধের পরবর্তী বিষয়গুলি আমরা ইনশাআল্লাহ আলোচনা করব পরবর্তী ক্লাসে। লেটস কল ইট এ ডে। অ্যান্ড আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমার মনে হয় আমরা একটু ওভার দ্য টাইম, বাট এনিওয়েজ আপনাদের যদি প্রশ্ন থাকে তারপরেও আমরা উই ক্যান ওয়েট, আর যদি না থাকে তাহলে আমরা এখানে আজকে শেষ করব। আপনারা বলুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে। আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে আবু জেহেল মারা গেছে, এটা কতটুকু অথেন্টিক? আচ্ছা, তো আবু জাহেলের মৃত্যু এবং অন্যান্য কুরাইশদের মৃত্যু আমরা আগামী ক্লাসে আমাদের শুরু হবে সেটা, এবং
আমার আগামী ক্লাসে শেষ না হলেও এর পরের ক্লাসে আই ক্যান অ্যান্সার ইউ নাও বাট লেটস কিপ ইট অ্যাজ এ সাসপেন্স ফর ইউ। অ্যান্সারটা দিয়ে দিলে আগামী ক্লাসে হয়তো এর মজাটা থাকবে না। কার হাতে আবু জাহেল মারা গেল আগামী ক্লাসে আসবে ইনশাল্লাহ। আমি আমি মানে যেটা বলতে চাচ্ছি যে সাসপেন্সটা একটু রাখি যাতে আগামী ক্লাসে আপনি আসেন। নেক্সট, তো অলরেডি আসলে সময় অনেক হয়ে গেছে, আমরা আজকের মতো শেষ করি ইনশাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।